কখনো কখনো মানুষের মনটা খুব বেশি কিছু চায় না, শুধু একটু শান্তি, একটু সময় আর চোখ ভরে কিছু দৃশ্য দেখলেই মন ভালো হয়ে যায়। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় আপুরা, আজকের বিকেলটা আমার একটু অন্যরকমভাবে কেটেছে। আসলে আজকে একটু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আমার বাসা থেকে জায়গাটা অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে বাস আর ট্রেন মিলায়ে। তো যাই হোক, মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপও নিচ্ছিলাম, কারণ এই ভিডিওর ছোট ছোট মুহূর্তগুলো পরে দেখলে সত্যিই অনেক ভালো লাগে। তারপর মার্কেটে এসে বেশ কিছুক্ষণ ঘুরলাম, তেমন কিছু আসলে কেনাও হলো না, সব কিছু একটু ঘুরে ঘুরে দেখেই সময় কেটে গেল। আর একটা জায়গায় আমি আসলে থেমে না গিয়ে পারি না। আমি যখনই মার্কেটে আসি তখনই আমার ফুলের কর্নারটা যেতেই হবে। কেন জানি না, আমি ফুলের গাছের প্রতি আমার ভীষণ দুর্বলতা। আমার মন চায় পুরো ঘরটা ফুল দিয়েই সাজিয়ে রাখতে। ছোট ছোট টব, রঙিন ফুল, সবুজ পাতা, এই জিনিসগুলো দেখলেই মনটা শান্ত হয়ে যায়। কিন্তু জাপানের বাসাগুলো তো অনেক ছোট হয়, ঘরে খুব বেশি একটা জায়গা বা কর্নার থাকে না, তাই মন চাইলেই সবসময় মনের মতো করে সাজাতেও পারি না। তবুও যখনই সুন্দর কোনো ফুল দেখি মনে হয় একদিন ইনশা আল্লাহ নিজের একটা সুন্দর বাসা হবে, যেখানে ছোট্ট একটা কর্নার শুধু ফুলের জন্যই থাকবে। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে হয়তো একদিন মনের মতো করে ঘর সাজাতে পারবো ইনশা আল্লাহ। আচ্ছা, এতক্ষণ তো অনেক কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প খরচে সংসার সুন্দরভাবে কিভাবে চালানো যায়। এই 20টি টিপস নিয়ে থাকছে আজকের ভিডিও। তাহলে ভিডিওটা স্কিপ না করে দয়া করে পুরো ভিডিওটা দেখে যাবেন। আশা করি আমার এই টিপসগুলো থেকে কোনো না কোনো একটি টিপসও আপনার সংসার জীবনের কাজে লাগতে পারে। আমরা মধ্যবিত্তরা আসলে সংসার চালাতে অনেক হিমশিম খেয়ে যাই, তাই যদি একটু সচেতনভাবে একটু কিছু কেনাকাটা করার আগে এই টিপসগুলো ফলো করি তাহলে আমাদের বাজার খরচ থেকে অনেক অংশ টাকা আমরা সেভ করতে পারি। তো যাই হোক, চলুন তাহলে এবার মূল কথায় যাওয়া যাক। আমার প্রথম টিপসটি হলো, বাজারে যাওয়ার আগে সব সময় একটা লিস্ট তৈরি করে নেবেন। লিস্ট ছাড়া গেলে অপ্রয়োজনীয় কিছু কিনে ফেলা হয়, কিন্তু লিস্ট থাকলে যতদূর দরকার ততটুকু কেনা যায়, এতে খরচ অনেক কমে যায়। 2 নাম্বার টিপস, ফ্রিজে যা আছে সেটা আগে শেষ করার চেষ্টা করুন। অনেক সময় আমরা পুরনো জিনিস রেখে নতুন জিনিস কিনে ফেলি, পরে সেগুলো নষ্ট হয়ে যায়, এতে খাবারও নষ্ট হয়, টাকাও নষ্ট হয়। 3 নাম্বার টিপস হলো, একদিনে বেশি রান্না করে একটু ভাগ করে রাখুন, এতে গ্যাসও বাঁচবে আর সময়ও বাঁচবে, অযথা ঝামেলাও কম হবে। 4 নাম্বার টিপস, অনলাইনে অফার দেখলে কিছু কিনে ফেলবেন না, আগে নিজেকে জিজ্ঞাসা করুন জিনিসটা সত্যিই দরকার আছে কিনা। অনেক সময় ডিসকাউন্টের নামে আমরা উল্টোপাল্টা জিনিস কিনে খরচ করে বসে থাকি। 5 নাম্বার টিপস হলো, ঘরের লাইট, চার্জার বা ইলেকট্রনিক জিনিস অকারণে অন রেখে দেবেন না। ছোট ছোট এই অভ্যাসগুলো মাস শেষে বিল অনেক কমিয়ে দেয়। 6 নাম্বার টিপস হলো, বাইরে থেকে বারবার খাবার অর্ডার করার বদলে ঘরের সহজ কিছু রান্না শিখে নিন। ঘরের খাবার স্বাস্থ্যকর হয়, আবার অনেক টাকাও সেভ হয়। আমার 7 নাম্বার টিপস হলো, কাপড় বা ছোটোখাটো জিনিস একটু যত্ন করে ব্যবহার করুন। যত্ন করলে জিনিসের স্থায়িত্ব বাড়ে, বারবার নতুন জিনিস কিনতে হয় না। 8 নাম্বার টিপস, মাসের শুরুতেই সামান্য হলেও একটু টাকা আলাদা করে রেখে দিন, অল্প হলেও সেই টাকায় পরে অনেক বড় কাজে লাগবে। 9 নাম্বার টিপস, বাচ্চাদের বা পরিবারের সবাইকে সঞ্চয়ের অভ্যাস শেখান। সংসার শুরু একজনের চেষ্টায় নয়, সবার সহযোগিতায় সুন্দরভাবে সংসার চলে। 10 নাম্বার টিপস, ঘরের সাজসজ্জার জন্য সব সময় দামি কিছু কিনতে হবে এমন কিছু নয়, ছোট ছোট পরিষ্কার পরিচ্ছন্নতা আর গুছিয়ে রাখার অভ্যাসই ঘরকে সুন্দর করে তোলে। 11 নাম্বার টিপস হলো, সপ্তাহে অন্তত একদিন নো স্পেন্ড ডে রাখুন, মানে সেদিন শুধু টাকা নয়, অপ্রয়োজনীয় খরচ নয়, এটা থেকে বিরত থাকুন, এতে নিজের খরচের হিসাবও বোঝা যায়। আমার 12 নাম্বার টিপস হলো, একসাথে বেশি পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনলে অনেক সময় খরচ কম পড়ে, তবে অবশ্যই দরকারি জিনিস হলে ভালো হয়। আমার 13 নাম্বার টিপস, রান্নাঘরে বেঁচে যাওয়া খাবার নতুনভাবে ব্যবহার করতে শিখুন, যেমন ভাত দিয়ে ফ্রাইড রাইস, রুটি দিয়ে নাস্তা, এভাবে অপচয় কিন্তু কমে। 14 নাম্বার টিপস, নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কাউকে দেখানোর জন্য খরচ করবেন না, এতে শান্তিও নষ্ট হয় আর পরিবারের সুখে বিচ্ছিন্নতা ঘটে।
15 নম্বর টিপস হলো প্রতিদিন ছোট ছোট খরচগুলো লিখে রাখুন, তাহলে বুঝতে পারবেন টাকা কোথায় বেশি খরচ হয়েছে আর কোথায় কম খরচ হয়েছে। 16 নম্বর টিপস, কাপড় ধোয়ার সময় 1-2টা কাপড়ের জন্য মেশিন চালাবেন না, একসাথে জমিয়ে ধুলে পানি এবং বিদ্যুৎ দুটোই বাঁচে। 17 নম্বর টিপস হলো ঘরে ছোট্ট একটা গাছ রাখুন, এতে মন ভালো থাকে আর সবসময় নতুন কিছু কেনার ইচ্ছাও একটু কমে যায়। আমার 18 নম্বর টিপস হলো বাচ্চাদের অযথা বা সব চাওয়া থেকে বিরত রাখুন এবং সব চাওয়া তাদের পূরণ করবেন না, তাদেরকে বুঝিয়ে বলুন, এতে তারাও টাকার মূল্য বুঝতে শিখবে। আমার 19 নম্বর টিপস, নিজের হাতে ছোটোখাটো কাজ করতে শিখুন, সব কিছুর জন্য বাইরে টাকা খরচ করতে হয় না। 20 নম্বর টিপস, সবসময় আল্লাহর কাছে বরকতের দোয়া করুন, কারণ সংসারে বেশি টাকা থাকলেই শান্তি আসে না, বরকত থাকাটাও জরুরি। এই ছিল আজকের ভিডিও। প্রিয় আপুরা, আশা করি আজকের কথাগুলোর মধ্য থেকে অন্তত একটা টিপস হলেও আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনাদের জীবনের ছোট ছোট অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করতে পারেন, আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি, আর আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর একটু হলেও যদি উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটার সঙ্গে নেই, তারা সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার সঙ্গে থাকার জন্য প্রিয় আপু, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো দিন নতুন কোনো টিপস অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।